আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা এবং অন্যান্য জ্ঞান পিপাসু শিক্ষার্থীরা। প্রিন্স ইংলিশ একাডেমিতে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি নিয়ে আসছি কীভাবে মাত্র একটা প্যারাগ্রাফ পড়ে অনেকগুলো, অর্থাৎ আজকের প্যারাগ্রাফটা হচ্ছে গুড সাইড প্যারাগ্রাফ, অর্থাৎ অল কাইন্ডস অফ গুড কোয়ালিটিস। সমাজে যত ভালো ধরনের বিষয় আছে এই ধরনের প্যারাগ্রাফ যা আসবে সমস্ত প্যারাগ্রাফ তুমি এই একটা প্যারাগ্রাফ করেই লিখতে পারবে। যেমন কিছু উদাহরণ দিয়ে দিচ্ছি: ব্রেভিটি অর্থাৎ সংক্ষিপ্ততা, হ্যাঁ, অর্থাৎ মৃদুভাষী; ভ্যালু অফ টাইম, অনেস্টি, ডিসিপ্লিন, পোলাইটনেস, অ্যাম্বিশন, হোপফুলনেস, ট্রুথফুলনেস, ফ্রেন্ডশিপ, লেবার, patriotism, character, good manner, punctuality, kindness, obedience, industry, charity, education। এভাবে অর্থাৎ আরও যত ধরনের গুড কোয়ালিটিস প্যারাগ্রাফ আছে, সমস্ত যে কোনো প্যারাগ্রাফ আসলেই তোমরা এই প্যারাগ্রাফটা লিখতে পারবে। তবে একটু বলে রাখি যে আজকের এই প্যারাগ্রাফটা শুধু তাদের জন্য, পরীক্ষা চলে আসছে তোমাদের যারা এখন পর্যন্ত সিলেবাস কমপ্লিট করতে পারোনি। একটা সিলেবাস প্যারাগ্রাফের জন্য সিলেবাস কমপ্লিট করতে হলে তোমাদের 20-25টা প্যারাগ্রাফ মুখস্থ করতে হয়, কিন্তু তা তোমরা এখনও করতে পারোনি। হ্যাঁ, তাদের জন্য এটা। তবে আমি যথাসাধ্য চেষ্টা করেছি একটু ফর্মালি ভাবে সাজানোর জন্য, যেন তোমরা অন্তত 8 মার্ক 10-এ 8 পেতে পারো। আর যারা 10-এ 10 পেতে চাও, অর্থাৎ সিলেবাস কমপ্লিট করে ফেলেছো, 20-25টা প্যারাগ্রাফ মুখস্থ করে ফেলেছো, তাদের জন্য এই ভিডিওটা নয়। যারা সিলেবাস কমপ্লিট করতে পারোনি এখনও, হ্যাঁ, তোমরা অন্তত খালি মানে ব্ল্যাঙ্ক পেজ দেওয়ার থেকে 7 থেকে 8 মার্ক যদি এভাবেই লিখতে পারো আমার মতো হুবহুব, তবে তোমরা 8 মার্ক পাবে, এতটুকু নিশ্চয়তা দিতে পারি। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। তো প্যারাগ্রাফের প্রথমে তোমরা দেখতে পাচ্ছ কিছু কিছু বোল্ড করা আসছে যে টপিক লেখা। এই টপিকের জায়গায় তোমরা মানে যেই প্যারাগ্রাফটা আসবে ওই প্যারাগ্রাফটা লিখবে। সাপোজ মনে করো যে আসছে ভ্যালু অফ টাইম, সময়ের মূল্য, তাহলে টপিকে সময়ের মূল্য লিখবে। এভাবে শুরু করবে, যেমন সময়ের মূল্য আমি শুরু করি, দেখো: ভ্যালু অফ টাইম ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল অ্যান্ড পাওয়ারফুল এলিমেন্ট অফ আওয়ার সাকসেস ইন লাইফ। অর্থাৎ সময়ের মূল্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই পাওয়ারফুল, শক্তিশালী উপাদান অফ আওয়ার সাকসেস ইন লাইফ, আমাদের সফল জীবনে। ইট এনরাইসেস, এটা বৃদ্ধি করে সেলফ কনফিডেন্স, আত্মবিশ্বাস, অফ আওয়ার রানিং লাইফ, আমাদের যে চলমান জীবনের এটা কি আত্মবিশ্বাসকে বৃদ্ধি করে। ইফ ইউ ওয়ান্ট টু রিচ, হ্যাঁ, আওয়ারটা দুইবার আসছে। ইফ ইউ ওয়ান্ট টু রিচ আওয়ার এইম, যদি তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে চাও, উই মাস্ট অ্যাটেইন সাচ কোয়ালিটি, আমাদের মাঝে অবশ্যই এই কোয়ালিটিসগুলো থাকতে হবে। ইটস নিড হ্যাভ ফর মেন্টাল ফ্যাকাল্টি, এটা প্রয়োজন আমাদের মানসিক দক্ষতার জন্য। তারপর যে টপিক লেখা আছে এখানে ধরো ভ্যালু অফ টাইম বা যেটা আসবে সেটা লিখবা। টপিক ক্যান ব্রিং আউট রিওয়ার্ড ফর হিউম্যান বিংস, অর্থাৎ ভ্যালু অফ টাইম, সময়ের মূল্য, ক্যান ব্রিং আউট রিওয়ার্ড, আমাদেরকে সফলতা নিয়ে আসতে পারে ফর হিউম্যান বিংস, আমাদের মানব জীবনে। ইটস ইম্পর্টেন্ট টু হ্যাভ টপিক টু রিটেইন দ্য এক্সিস্টেন্স অফ হিউম্যান বিংস, ইটস ইম্পর্টেন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ, টু হ্যাভ টপিক টু রিটেইন দ্য এক্সিস্টেন্স অফ হিউম্যান বিং। টপিক দ্বারা সময়ের মূল্যটা খুবই গুরুত্বপূর্ণ, টু রিটাইন, বজায় রাখার জন্য, দ্য এক্সিস্টেন্স অফ হিউম্যান বিং, অর্থাৎ মানব জীবনের অস্তিত্ব, মানুষের অস্তিত্ব বজায় রাখার জন্য এই সময়ের মূল্যটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে সময়ের মূল্য জায়গায় তুমি অন্য যেটা আসবে সেটা দিবা। উইদাউট টপিক, তার উইদাউট ভ্যালু অফ টাইম, এনিবডি ক্যান নট অ্যাচিভ এনিথিং গ্রেট অর গ্লোরিয়াস, অর্থাৎ এই বিষয়টা ছাড়া তোমার জীবনে কি করতে পারবে না, অ্যাচিভ, অর্জন করতে পারবে না, এনি গ্রেট, কোনো ভালো বা গৌরবময় কোনো কিছু অর্জন করতে পারবে না। এ ম্যান ক্যান লস হিজ প্রেস্টিজিয়াস লাইফ, হ্যাঁ, ফর ইটস অ্যাবসেন্স। এ ম্যান ক্যান লস হিজ প্রেস্টিজিয়াস লাইফ, একজন মানুষ তার সেই সম্মানজনক জীবনটা, প্রেস্টিজিয়াস লাইফটাকে হারিয়ে ফেলতে পারে ফর ইটস অ্যাবসেন্স, এটার অনুপস্থিতিতে। তো যার ভিতর এটা থাকবে না সে তার প্রেস্টিজিয়াস লাইফটাকে হারিয়ে ফেলতে পারে। মোস্ট অফ দ্য গ্রেট পারসন হ্যাভ গেইন সাকসেস বাই ইট, অর্থাৎ মোস্ট অফ দ্য গ্রেট পারসন, অনেক সফল ব্যক্তিরাই, অধিকাংশ সফল ব্যক্তিরাই হ্যাভ গেইনড সাকসেস, তারা ওই সফলতা অর্জন করেছে বাই ইট, ইহার দ্বারা কোন দ্বারা, ভ্যালু অফ টাইম বা এরকম চ্যারিটি, প্যাট্রিয়টিজম, এই বিষয়টা যেটা আসবে ওইটা দ্বারা।
টপিক ইজ কাইন্ড অফ নলেজ, অর্থাৎ টপিক এখানে ওই যে বিষয়টা, দ্য ভ্যালু অফ টাইম। ভ্যালু অফ টাইম ইজ এ কাইন্ড অফ নলেজ, এটা এমন একটা জ্ঞান হুইস হুইস হুইচ থিংস নো ট্রেনিং ক্যান টিচ, অর্থাৎ এই বিষয়টা কোথাও থেকে ট্রেনিং করানো হয়, ট্রেনিংয়ের মাধ্যমে শিক্ষা দেওয়া হয় না। অর্থাৎ এইটা মানে প্রাকৃতিকভাবেই আমাদের শিখতে হয় পরিবেশ থেকে, কোনো ট্রেনিংয়ের মাধ্যমে শেখানো হয় না। দেয়ারফর উই শুড হ্যাভ দিস কোয়ালিটিস অ্যাট এনি কস্ট। দেয়ারফর যাই হোক, উই শুড হ্যাভ আমাদের উচিত, হ্যাভ দিস কোয়ালিটিস অ্যাট এনি কস্ট, যে কোনো মূল্যে আমাদের এই কোয়ালিটিসগুলো আমাদের ভিতরে থাকা উচিত যদি আমরা জীবনে সফল হতে চাই। তাহলে অর্থাৎ বিষয়টা আমি বাংলাটা বলে দিলাম, তোমরা বুঝতেই পারছো। এভাবে লিখলে হ্যাঁ তোমরা আসলেই ভালো মানে ভালো একটা মার্কস পাবা কিনা তোমরা নিজেরা মেজারমেন্ট করতে পারছো। আশা করি এরকম লিখতে পারলে টপিকের জায়গায় তোমরা শুধু ওই যে প্যারাগ্রাফটার বইটা লিখবা, তাহলে তোমরা অ্যাটলিস্ট যদি 15 মার্কের হয় 12 থেকে 13 পাবা। এটা খুবই একটা মোটামুটিভাবে আমি চেষ্টা করেছি যথাসাধ্য একটা মানসম্মতভাবে লেখার। তো ধন্যবাদ। তো এরকম আমি পরবর্তীতে যে ভিডিওটা আসবো, অর্থাৎ এটা গুড সাইড ব্যাড সাইড নিয়ে একটা ভিডিও করব। তো অবশ্যই এছাড়া আরও মানে একটা বিষয় দিয়ে অনেকগুলো বিষয় লেখা যায়, এরকম ভিডিও নিয়ে আসবো। তো ভালো থাকবা, আল্লাহ হাফেজ।